ভক্তদের পাঠিয়েছি। তো ওইটা একটা খুব সুন্দর রবীন্দ্রনাথের এই সনাতন গোস্বামী তিনি তো সব জানতেন, তারা তো পড়াশোনা করেছেন, সব জানতেন। এটা তো একটা, আর তবে রবীন্দ্রনাথের মতো দুঃখী লোক নাকি কেউ ছিল না, ফেসবুকে দেখি না, হি ইজ মোস্ট মানে স্যাড পারসন। রবীন্দ্রনাথের মতো দুঃখী, এত দুঃখ বলে কেউ পায় নাই আর কি। উনি বৃদ্ধ হয়ে গেছেন, মেয়ে, কতগুলো মেয়ে ছিল, বিয়ে দিয়েছেন। মেয়ের বাড়ি, যে মেয়েকে খুব ভালোবাসতেন, আর অনেক ঘটনা আছে, সব বলবো না। মেয়ের বাড়ির স্বামীর শ্বশুর, মেয়ের শ্বশুর বাড়ির লোক রবীন্দ্রনাথকে পাত্তাই দিত না। আর উনি দেখতেন মেয়ে কষ্ট পাচ্ছে, উনি কিছু করতেও পারছে না, আর এই কষ্ট, একটার পর একটা মেয়ে মারা যাচ্ছে, একটার পর একটা মেয়ে মারা যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে, এইসব নিজের চোখে দেখছেন। তাই আমি দেখছি উনি খুব কষ্ট ছিলেন, কিন্তু এই কষ্টের থেকেই এত সব আমরা সে পড়তাম, সোনার তরী, MS হতে পারে। আর এখন বুঝি না এই যে কী করে এইসব দিয়ে মানুষের কি উন্নতি হবে। উনি রবীন্দ্রনাথের বৌদি ছিল, বৌঠান বলতো নাকি, কাদম্বরী দেবী, বৌঠানকে ভালোবাসতেন। বাস, সমাজের মধ্যে যা হয়, ওই বৌঠান সুইসাইড করেছিল, কাদম্বরী দেবী সুইসাইড করেছিল। বাস, তাতে কত কাব্য বেরিয়ে আসতো, সোনার তরী। আর ওখানে লিখছেন, এসব কলেজে পড়তাম, কিন্তু এর মধ্যে দারুণ আধ্যাত্মিক ভাবও আছে। ওই দুঃখে থেকে তিনি কাব্য লিখছেন। কি লিখছেন? মিলনে আছলে বাধা শুধু একঠাই, বিরহে টুটিয়া বাধা আজি বিশ্বময় ব্যক্ত হলে প্রিয়ে, সর্বত্র দেখিতে পাই তোমারে চাহিয়ে। এটা ঠিক ওই রাধারানীর ভাবটাই এখানে বর্ণনা করছেন। মিলনে আছলে বাধা শুধু একঠাই। রবীন্দ্রনাথ তার বৌদির কথা বলছেন এই গানের মধ্যে, এই কবিতার মধ্যে, কিন্তু এর মধ্যে কত উচ্চ ভাব প্রকাশ হয়েছে। মিলনে আছলে বাধা শুধু একঠাই। রাধারানী বলছেন এরকম, কৃষ্ণ যখন আমি কাছে, আমি কৃষ্ণকে পাচ্ছি তখন এক জায়গায়, আর যখন কৃষ্ণ নাই তখন সর্বত্র দেখিতে পাই তোমারে চাহিয়ে। আজ রবীন্দ্রনাথ ওই তার বৌদির বিরহে ওই কাব্য বেরিয়ে আসছে, এত সুন্দর, সোনার তরী কাব্যের নাম। যে যখন কাছে ছিলাম, মিলনে ছিলাম, তখন একঠাই, আর বিরহে টুটিয়া বাধা আজি বিশ্বময় ব্যর্থ হলে পেয়ে, সর্বত্র দেখিতে পাই তোমারে চাহিয়ে। নাকি আমাদের আপনজন যখন কাছে থাকেন, আর যখন কাছে থাকেন না, তখন মানুষের চিন্তায় আমরা তাকে দেখতে পাই সর্বত্র, নাকি সব জায়গায় তিনি আছেন। কৃষ্ণ সেরকম। কৃষ্ণকে যদি আমরা ভালোবাসি, তাই বিরহের মধ্যেই রাধারানী বলছেন আমি কৃষ্ণকে পেয়ে গেছি, কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যেই আছেন। তো এই যে ভাব, রবীন্দ্রনাথ এর মধ্যে আধ্যাত্মিকতাও ছিল, নো ডাউট, আধ্যাত্মিকতাও ছিল, কিন্তু ওই মিশিয়ে দিয়েছেন জড় আর চেতনে, ম্যাটেরিয়াল স্পিরিচুয়াল মিশিয়ে দিয়েছেন বলে গুরু মহারাজ ইয়ে করতেন না। কিন্তু এই কবিতাটাকে তিনি খুব বোঝা, রবীন্দ্রনাথ আমাদের একটা ভালো জিনিস দিয়ে গেছেন। এই যে সনাতন গোস্বামীর কথাটা, সনাতন গোস্বামীর কথাটা এই তো, হ্যাঁ এই তো এখানে দিয়েছি। ওই অরূপকে জানিয়েছি যে আমি পৌঁছে গেলাম। এই যে দেখো, খুব সুন্দর। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম। হেনকালে দীন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে কি বা কব, পেয়েছি দর্শন তব ভ্রমি বহু দূর। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জিরা বর্ধমানে। এত বড় ভাগ্য হত দীনহীন মোর মতো নাই কোনো খানে। জমি জমা আছে কিছু, করে আছে মাথা নিচু, অল্প স্বল্প পাই। ক্রিয়াকর্ম যজ্ঞ জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু নাই। আপন উন্নতি লাগি, শিব কাছে বর মাগি, করি আরাধনা। একদিন নিশি ভরে স্বপ্নে দেব কর্মরে, পরিবে প্রার্থনা,
যাও যমুনার তীর, সনাতন গোস্বামীর ধর দুটি পায়, তারে পিতা বলি মেনু, তারই হাতে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন, ভাবিয়া আকুল হন, কি আছে আমার, যাহা ছিল সে সকলই ফেলিয়া এসেছে চলি, ভিক্ষা মাত্র সার। সহসা স্মৃতি ছুটে সাধু ফুকারিয়া উঠে, ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুড়ায় পেয়েছি বটে পরশ মানিক। যদি কভু লাগে দানে, সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুতে নাহি ছুতে। বিপ্র তাড়াতাড়ি আসি, খুঁড়িয়া বালুকা রাশি, পাইল সে। লোহার মাদুরি দুটি সোনা হয়ে উঠে ফুটি, ছুঁইল যেমনি। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে, যমুনা কল্লোল গানে, চিন্তিতের গানে গানে কবে কত কি যে। নদী পারে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি, গেল অস্তা চলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে, কহে অশ্রু জলে, যে ধনী হইয়া ধনী, মনিরে মানো না মনি, হারি খানিক মাগি আমি নত শিরে। এত বলি। তো ব্রাহ্মণ মান করে, সত্যি ঘটনা, গল্প নয়। বর্ধমান জেলায় মানকর বলে একটা জায়গা আছে, মেইন লাইনে। তো ব্রাহ্মণ শিবের আরাধনা করতেন, দ্বাদশ শিবলিঙ্গের পূজা করতেন। বেশিরভাগ যারা শিব পূজা করে, দুর্গা পূজা করে, কালী পূজা করে, মায়ের কাছে চাইবার জন্যে, তাদের পূজার উদ্দেশ্যই কিছু চাওয়া। শিবজি মহারাজ বা মা কালী, দুর্গা চাইলে দেন, না দিলে আর লোকে পূজা করতো। কিন্তু যেটা দেন এটা তাদের কপট কৃপা, কপট কৃপা। কিন্তু শিবজি মহারাজ আজকে কি জানি কি হলো, তিনি কপট কৃপা করলেন না, সন্তুষ্ট হলেন ব্রাহ্মণের পূজায়। ব্রাহ্মণ হয়তো বেলপাতা আর জল দিত প্রতিদিন শিবলিঙ্গে। কিন্তু আর এক জায়গায় বলা আছে ভাগবতে, ওই দক্ষের প্রসঙ্গে, যারা শৈব হবে তারা ভাগবতে তাৎপর্য বুঝবে না, তারা কৃষ্ণ ভক্ত হবে না। যারা শৈব হবে, যারা শিবের পূজা করবে, শিব আরাধনা করবে, তারা ভাগবতে, এটা অভিশাপ, দক্ষের অভিশাপ। যারা শিবের অনুগামী হবে তারা ভাগবত তাৎপর্য বুঝবে না, দে উইল নট বিকাম কৃষ্ণ ডিভোটি। Anyone on the follower of Shiva will not understand. It is Daksha's অভিশাপ, curse of Daksha. যারা শৈব আর কি, তারা কৃষ্ণকে বুঝতে পারবে না। এই জন্য দেখুন, এই ভারত সেবার সঙ্গ, এরা হচ্ছে শৈব, পঞ্চ উপাসক। এরা বৈষ্ণবীয় ভাবকে আদর, মানে এই প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে না, যারা শৈব। এই জন্য আমরা শিবকে শ্রদ্ধা করব, শিবের প্রসাদ কিন্তু পাই না আমরা। যদি এটা কৃষ্ণ প্রসাদ দিয়ে শিবকে দেওয়া যায় তখন সদাশিব, আমাদের মঠে যেমন আছে সদাশিব, আমরা সদাশিবের প্রসাদ পাই। খুব জটিল তত্ত্ব, আমি তো ভালো বুঝি না। শিবতত্ত্ব খুব জটিল তত্ত্ব, জীবতত্ত্ব জটিল তত্ত্ব, গুরুতত্ত্ব জটিল তত্ত্ব। কৃষ্ণতত্ত্ব জটিল নয়, কিন্তু এই তত্ত্বগুলো শিবতত্ত্ব জটিল তত্ত্ব, আপনি বুঝতে পারবেন না। শিব একদিকে মহান বৈষ্ণব নাকি, শিব কাটে বৈষ্ণব, বৈষ্ণবানা যথাসম্ভব, আবার এদিকে বলছে শিবের প্রসাদ খাওয়া যাবে না। যদি সেটা কৃষ্ণ প্রসাদ না হয় তাহলে ডাইরেক্ট শিবের প্রসাদ আমরা খাই না। ইভেন গোপেশ্বর বৃন্দাবনে বিষ্ণু প্রসাদ, আমাদের গৌড়ীয় ভক্তরা বিষ্ণু প্রসাদটাই ওখানে নিবেদন করে, ডাইরেক্ট প্রসাদ দেয় না।
আমি যখন দেই তখন আমি মনে মনে বিষ্ণুকে ইয়ে করে তারপরে আমি শিবকে দিই। এটা আমাদের যে শিক্ষা আর কি, আচরণ। তো আমি যখন আরতি করি আমি আগে কৃষ্ণকে স্মরণ করে তারপরে শিবকে আরতি করি। আমাকে বললো বৈষ্ণব মুখ থেকে শুনলাম যে ইভেন গোপেশ্বর শিবেও আমরা ডাইরেক্ট শিবকে কোনো ইয়ে দিচ্ছি না, আমি উপায়ন দিচ্ছি তো, ফল দিচ্ছি, মিষ্টি দিচ্ছি না, আমি কৃষ্ণ প্রসাদে আমি দিচ্ছি, তাই শিব তাতে বেশি খুশি হন। তো এই জিনিসগুলো অনেকটা জটিল, তাই না? তো তার কৃপা হলে বোঝা যাবে। তো শিবজি মহারাজ আজকে কপট কৃপা করলেন না, তিনি কপট কৃপা করেন, ধন দিয়ে দেবেন, জন দিয়ে দেবেন, অমুক দিয়ে দেবেন। তো আশুতোষ তো ওই যে কী নাম, অশ্বত্থামা শিবের ভক্ত ছিল, সেবার গোটা একটা বেলগাছ দিয়ে দিয়েছিল। বেলপাতা দিবে কি, শিবকে সন্তুষ্ট গোটা বেলগাছ নিয়ে যাও, শিবায় নমঃ যাও। শিব সন্তুষ্ট হয়ে গেছিলেন নাকি? বেলপাতা আর জল, সামান্য জিনিস পাওয়ার জন্যে। আর তখন শিব কপট কৃপা করতে পারেন, মা কালী কপট কৃপা করতে পারেন, আবার প্রকৃত কৃপাও করতে পারেন। আর শিবজি মহারাজ ব্রাহ্মণকে কপট কৃপা করলেন না। সে ধন চাইল, তিনি বললেন তুমি ধন পাবে। এই রবীন্দ্রনাথ এটা পেয়েছেন ইয়ে থেকে, শাস্ত্র থেকে, তাই তিনি কবিতা পরে লিখেছেন। কোনো একজন ভালো আবৃত্তিকার আবৃত্তি করছে, আমি শোনালাম আপনাদেরকে, আমি গুরুমার মুখে শুনেছি, আমরা পড়েছি কবিতাতে, আমাদের পাঠ্য ছিল এগুলো, স্কুল কলেজে পাঠ্য ছিল। তো তিনি গিয়ে শিবজি মহারাজ কি বললেন, আমার ধনের দরকার, মেয়ে বিয়ে দিতে হবে, এ করতে হবে, টাকা দরকার, টাকা দাও। কিন্তু শিব বললেন তুমি বৃন্দাবনে চলে যাও। সনাতন গোস্বামী বলে একজন আছেন, ভারতের একসময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তার কাছে তুমি ধন পাবে, যাও। শিবজি মহারাজ সনাতন গোস্বামী পাঠিয়ে দিলেন। এখনও সেই স্থানটা আছে, দ্বাদশ আদিত্য টিলা। সনাতন গোস্বামী ভজন মদনমোহন মন্দির যেখানে, তলায় তো মন্দির, উপরে মন্দিরটা তো আর ব্যবহার হয় না, উপরে যে টিলার উপরে, ওইটাই সনাতন গোস্বামীর ভজনস্থলী নাকি। ওখানেই গেলেন যমুনার তীরে, গিয়ে তার কাছে বললেন, সনাতন বললেন ও হ্যাঁ শিবজি মহারাজ পাঠিয়েছেন, আমি কদিন আগে একটা পরশমণি পেয়েছি, মাটি খুঁড়ে দেখো, পেয়ে যাবে। মাটি খুঁড়ে ব্রাহ্মণ বিস্মিত হয়ে গেল, বাপ রে বাপ। চেক করে দেখে নিল, সত্যি সত্যি পরশমণি, দেখলো তাই, লোহার আংটি, লোহার বালা সব সোনা হয়ে গেল। বাপ রে বাপ, কত সোনা, ঘর ভরে ফেলবো সোনা। কিন্তু হঠাৎ কি একটা প্রশ্নের উদয় হলো, ওইটা রবীন্দ্রনাথ বলেন নাই, আমি বলি। একটা জিজ্ঞাসার উদয় হলো। কি জিজ্ঞাসা? এই বাবাজির কাছে নিশ্চয়ই এর চেয়ে বেশি কিছু আছে, পরশমণির চেয়ে বেশি কিছু আছে, তা নাহলে পরশমণি আমায় দিয়ে দিল কেন? তাই বললেন যে ধনে হইয়া ধনী, মনিরে না মানমণি, তাহার খানিক আমি মাগি নত শিরে, এত বলি নদী জলে ফেলিল মানিক। তোমার কাছে কি ধন আছে যে ধন পেয়ে তুমি আজকে এই মনিরে না মানমণি, পরশমণিকে তুমি দিতে পারছো? সাধারণ মণি নয়, পরশমণি। হ্যাঁ আছে, একটা ধন আছে, এর চেয়ে বেশি ধন আছে। তাহলে সে কি ধন আমাকে দেবে তো? ব্রাহ্মণ সেটা চাইলে বলে হ্যাঁ দেব, একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। কি শর্ত? মণিটাকে ফেলে দিতে হবে। তার মানে আমাদের এই জাগতিক যত কামনা বাসনা আছে, যতদিন থাকবে কৃষ্ণ পাওয়া যাবে না। লিখে রাখুন। রূপ গোস্বামী ভক্তির ডেফিনেশন দিতে, সংজ্ঞা দিতে গিয়ে বললেন না, কি সংজ্ঞা দিলেন? যে আসো আসো, ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। তো
ও একজন যে কি পুলিশে না কোথায় ছিল, ওই যে পুলিশের একটা চাকরি পেয়েছিল, ওই আছে তুমি না এখনো ওইখানে আছো? বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, পুলিশের মানে অফিসে, বাহ ভালো থাকো। ওই দিন স্টেশনে তুমি গিয়েছিলে? ওর বোন নাকি কে গিয়েছিল? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো থাকা। হরে কৃষ্ণ, জয় হোক, জয় গুরুদেব। হ্যাঁ আমরা তোমার বাবাকে স্মরণ করছি। বাবা তো না, বাবা ছিলেন, হ্যাঁ। আর আমরা এই আমাদের প্রসাদগুলো শুনুন, প্রসাদগুলো আমরা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, আজকে সব দিয়ে দেবেন ভাগ করে। আমাদের ওখানে দিতে ভুলে গেলাম। অরূপের বাড়িও দেওয়া হলো না, অজিতকেও দেওয়া হলো না। উই আর টেকিং সাম প্রসাদম, নট ডিস্ট্রিবিউটেড। আজকে দেবেন, দেখে ঠিক আছে, আমাদের সঙ্গে এদেরকে জন্য দিয়ে যাবেন প্রসাদগুলো। ইউ বট দ্য প্রসাদম, স্টিল উই হ্যাভ সামথিং, ওকে উই শ্যাল ডিস্ট্রিবিউট, নো ডাউট উই শ্যাল ডিস্ট্রিবিউট। তো কী হলো? ও 9টা বাজতে চলো, আর 10 মিনিট, আর 10 মিনিট শেষ করে দিচ্ছি। তাহলে এইটা এখন শেষ। তাহলে আমাদের যতদিন, এটা আমাদের মধ্যে ইষ্টগোষ্ঠী আলোচনা হচ্ছে, যতদিন কামনা বাসনা থাকবে, জাগতিক ক্ষুদ্র বিষয়ের প্রতি লোভ লালসা থাকবে, ততদিন কৃষ্ণ পাওয়া যাবে না। বুঝতে পারছেন? ওই শ্লোকটা কি, রূপ গোস্বামী ভক্তি ডেফিনেশনটা কি মনে পড়ছে না, এখন পড়বে। তাবৎ ভক্তিষু কথম অভ্যুদবেত, তাবৎ ভক্তিষু, হ্যাঁ, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম। ও আপনি তো সব ইয়ে করেছেন নাকি বলে কোর্স, ভক্তিশাস্ত্রী। হ্যাঁ ভক্তিশাস্ত্রী কোর্স, এগুলো আগেই পড়াবে নাকি? অন্নাভিলাষিতা শূন্যং, দে ডিড অল ভক্তিশাস্ত্রী কোর্স, ইসকন ভক্তিশাস্ত্রী। ভেরি গুড। আপনাদেরকে আমার জানতে হবে কেরিকুলামটা কি আছে। আমরা তাহলে করবো কি, কেরিকুলামটা আমাকে দেবেন আর কি। না আমি জানি না, তো বলুন, আমি এমনি বলতে পারবো, কিন্তু একটা তো সাজানো গোছানো কেরিকুলাম চাই, যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটা মানে আমরা এখন জগা খিচুড়ি একটা বলে দিচ্ছি কিছু। তো ভেরি ইম্পর্টেন্ট। গুরু মহারাজ এই ভক্তি সমৃদ্ধ সিন্ধু বই নিজে সম্পাদনা করেছেন না আপনাদেরকে। হ্যাঁ আমি নিজে পাবলিশ করেছি, প্রুফ দেখেছি, বইটা আমি নিজে ছাপিয়েছি গোটাটা। কিন্তু কি বলবো, ওই পূর্ব বিভাগ ছাড়া আর 3টা বিভাগ কিছুই আমি বুঝতে পারি না। ফার্স্ট পার্ট, 4টা পার্ট আছে, পূর্ব বিভাগ, পশ্চিম, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ। কিন্তু স্বামী মহারাজ যেটা করে দিলেন, সহজ করে দিয়েছিলেন। ওনার যে সার, নেক্টার অফ ডিভোশন, যেটা উনি খুব সার করে দিলেন, ওটা বোঝা যাবে। কিন্তু অরিজিনালটা যেটা, আমরা অরিজিনালটা ছাপিয়েছি। ওই করে মহারাজ জয়প্রদ মহারাজ, দে টেক ফ্রম আওয়ার আস দ্যাট অরিজিনাল বুক, দে রিড। গুরু মহারাজ অরিজিনালটা করেছেন, অরিজিনালটা করে তার পারপোর্ট একটু ব্যাখ্যা দিয়েছেন, কী বলে কমেন্টারি দিয়েছেন। দ্যাট আই পাবলিশড, অরিজিনাল শ্লোক, সংস্কৃত শ্লোক দিয়ে তার কমেন্টে অরিজিনাল বুকটা আমরা পাবলিশ করেছি। আর স্বামী মহারাজ করেছেন সাবস্টেন্সটা, ওইটা পর্যন্ত বোঝা যায়, অরিজিনালটা বোঝা যায় না। কিন্তু পূর্ববিভাগটা আমাদের সকলেই পড়া দরকার। ওই যে ভক্তিশাস্ত্রী করছে, পূর্ববিভাগটাই পড়িয়েছে, পরপরে অত সব পড়ায়নি, সব রসতত্ত্ব আমরা বুঝতেই পারবো না। কিন্তু কিছু কিছু শ্লোক ভালো। রূপ গোস্বামী বেস্ট কন্ট্রিবিউশন, মহাপ্রভু ডাইরেক্ট কৃপাপ্রাপ্ত রূপ গোস্বামী। তো অন্নাভিলাষিত শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তিরুত্তমা। আর আরেকটা কি, 2টা শ্লোক আছে। প্রথম হচ্ছে অন্নাভিলাষিতা, অন্য অভিলাষ শূন্য হয়ে, জ্ঞান কর্ম অনাবৃত হয়ে অনুকূলভাবে কৃষ্ণ অনুশীলনের নামই হচ্ছে ভক্তি। আর আরেকটা শ্লোক কোনটা বলুন? হ্যাঁ আরেকটা শ্লোক আছে, দেখানো মনে পড়ছে না। আরেকটা শ্লোক, 2টা মনে পড়বে, একটুখানি একটু ধরিয়ে দিলেই মনে পড়বে। আর চর্চা করি না তো, আনুকূল্যের জন্য শুনে একটা অন্নাভিলাষ শূন্য গেলাম, আরেকটা হচ্ছে, আরেকটা এক্ষুনি মনে পড়বে।
2টা শ্লোক হচ্ছে ভক্তির ডেফিনেশন রূপ গোস্বামী আমাদের দিয়েছেন। খুব সুন্দর রূপ গোস্বামী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকে দেখুন আমরা এই ঘর বাড়ি মঠ মন্দির করেছি, তারা থাকেন গাছের তলায়। তিনি বললেন আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব। এই যা কিছু আছে আমরা যদি ভগবানের জন্য ব্যবহার করি তাহলে একটা বিষয় থাকবে না। আজ বড় বড় মঠ মন্দির হচ্ছে, কত গাড়ি বাড়ি কত কি, যদি কৃষ্ণের জন্য হয় কোনো দোষ নাই, আর আমার জন্য হলেই দোষ। যাই হোক, আমরা এইসব পড়াশোনা করেছেন ভালো, আমাদের তো স্মৃতিশক্তি কম, ভুলে যাই বলুন। হ্যাঁ, তো ভক্তি সম্রাট সিন্ধু, তো আমাদের এই জগতের এই প্রসঙ্গে বললাম, সনাতন গোস্বামী বললেন তুমি ওই মণিটা আগে ফেলে দাও, অর্থাৎ আমাদের জাগতিক কামনা বাসনা আগে ফেলে দাও যমুনার জলে, যেটা আর পাবে না খুঁজে। শুনেছি শাহজাহান নাকি হাতির পায়ে শিকল বেঁধে ওই যমুনায় নামিয়েছিলেন ওটাকে খুঁজে বার করবার জন্যে। বাংলার ভারতবর্ষ তখন না, ওই দেশের নবাব তখন নাকি, কিন্তু মণিটা পাওয়া যায়নি, হাতির শিকলের কিছু অংশ সোনা হয়ে গেছিল। হাতির শিকলের কিছু অংশ সোনা হয়ে গেছিল। তার মানে আমরা যখন আমাদের কামনা বাসনা ইত্যাদি সম্পূর্ণ মুক্ত হয়ে যাব, তখনই ভগবান আমাদের কাছে প্রকাশিত হবেন বা আমাদের সেবা গ্রহণ করবেন। বুঝতে পারছেন? ভেরি ইম্পর্টেন্ট। এই যে ওখানে উপদেশের সব গল্প আছে খুব সুন্দর, পরে আমরা বিকালে বলবো। প্রভুপাদ সব দিয়েছেন। তাহলে কবে আমাদের সেদিন হবে? হরিহরই নমো কৃষ্ণ, একবার যাদবাই নমো, যাদবাই গিরিধারী গোপীনাথ চৈতন্য গদাধর শিবাসাদি জয় রূপ সনাতন শ্রীজীব গোপাল ভক্ত এই ছয়ে গোসার করি যাহা হইতে বিঘ্ন নয় অভীষ্ট এই ছয়ে গোসাই গাই মুই তার দাসবার পদরের মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয়ে গোসাই জমে রাধা কৃষ্ণের লীলা করিলা প্রকাশ বল হরি গুরু বৈষ্ণব পদে মজাইয়া গুরু বৈষ্ণব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় সপরিকর শেষ গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী কি জয়, গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয়। জয়
জয় বিষ্ণুপাশল ভক্তি রক্ষক সিদ্ধদেব গোস্বামী গুরু মহারাজ की सपार्षद प्रभुपाद की जय रूपानुगुरु वर्ग की जय नामाचार्य श्री हरिदास ठाकुर की जय अनंत कोटि वैष्णव बृंद की जय सदा भक्तबृंद खोल करो ताल की जय प्रणाम संगीताय गौ प्रेमानंदी। देखो ये सुकुमार सेन ওনার সম্পাদিত, উনি বিরাট সাহিত্যিক, আমরা কলেজে পড়তাম তো তিনি এসব বই সম্পাদনা করেছেন। সুকুমার সেন ইনি বিরাট পণ্ডিত আর কি, পণ্ডিত মানে বাংলা সাহিত্যের, কলকাতা ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। হ্যাঁ, হি এডিটেড দ্য বুক। বস।